আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা এখন থেকে তোমাদের জন্য সহজ পদ্ধতিতে কিভাবে কোরআন শেখা যায় সেই প্রত্যয় নিয়ে আমরা একটি কোর্স চালু করেছি, যেটা আমরা ইউটিউবের মাধ্যমে সারা দেশ এবং সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে। তো বন্ধুরা, আমরা তাহলে আজকের প্রথম পর্বটা শুরু করতে পারি। আমাদের এই কোর্সটা ধারাবাহিক 7টি পর্বে চলবে। তো আজকে আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের প্রথম পর্বের আলোচ্য বিষয় হচ্ছে হরফের পরিচিতি এবং তার উচ্চারণ। আমরা ছোটবেলা থেকেই এই হরফগুলোর সাথে মোটামুটি পরিচিত যারা মুসলিম আছি। তো চলুন শুরু করা যাক। প্রথম হরফটা হচ্ছে আলিফ। আমি আবারও বলছি আলিফ, অর্থাৎ এখানে শেষে হচ্ছে বড় আলিফ, বড় ফটা। আপনি যদি সেখানে ছোট প বলেন তাহলে আপনি ভুল বলতেছেন। ভালোভাবে খেয়াল করেন আমি কি বলছি। আলিফ, আলিফ। আর এখানে কোনো টান হবে না, কোথাও আগে পিছনে কোনো টান নেই, একদম সরাসরি কোনো টান ছাড়াই উচ্চারণ করবেন আলিফ। আপনি যদি বলেন আলিফ এভাবে বললে ভুল হবে। আমি শেষবারের মতো বলছি, মনোযোগ সহকারে শ্রবণ করেন। আলিফ। এরপরে দ্বিতীয় অক্ষর, দ্বিতীয় বর্ণটি হচ্ছে বা, বা। তারপরে তৃতীয় তা, তা, তা। তারপরে সা। ভালোভাবে খেয়াল করেন, এই হরফটা তো অনেকেই ভুল করে। সা, সা। সেখানে যদি আপনি সিন বলেন বা সা বলেন তাহলে সেটা সম্পূর্ণ ভুল হবে। আপনাকে বলতে হবে সা, অর্থাৎ জিহ্বার আগা সামনের দুই দাঁতের মধ্যে লাগবে, আগার মধ্যে। সা। এরপরে জিম। এই হরফটা একটু শক্ত করে বলতে হবে, সেটা হচ্ছে জিম, এইভাবে, জিম, এইভাবে। খেয়াল করুন, জিম, এইভাবে। এরপরে হা। এক্ষেত্রে অনেকে ভুল করে, এটাকে অনেকেই কণ্ঠনালীর মধ্য থেকে আনতে পারে না। তো সেক্ষেত্রে আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আমার সাথে উচ্চারণ করার চেষ্টা করুন। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ প্রিয় বন্ধুরা, বারবার প্র্যাকটিসের মাধ্যমে ক্লিয়ার হবে। চেষ্টা করবেন যে পারে এমন কাউকে শোনানোর জন্য, তাহলে আপনার ভুল হচ্ছে কিনা সে ব্যাপারে আরও ক্লিয়ার হবেন। আর আমার ভিডিওগুলো বারবার দেখতে পারেন উচ্চারণটা। এরপরে হচ্ছে খ, খ, খ। এটা সহজ, খ। তারপরে দাল, দাল, দাল। তারপরে লাল। এটা ঠিক ওই সা এর মতো, সা এর মতো। লাল, লাল, লাল। এরপরে র, র, র। এরপরে জা, জা। এখানে অনেকে ভুল করে, জিমের মধ্যে জায়ের মধ্যে মিলিয়ে ফেলে। এটা হবে জা, এটা হচ্ছে জিম, এটা হচ্ছে জা। একটু মুখে ঝাঁঝালো একটা আওয়াজ বের হবে, ঝা। এরপরে সিন, সিন, সিন।
এরপরে শিন শিন, এরপরে সদে সদে। বন্ধুরা উচ্চারণগুলো ভালোভাবে খেয়াল করো, কারণ উচ্চারণ ভুল হলে অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং উচ্চারণগুলো ভালোভাবে খেয়াল করো। সদে ضاد 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 طا 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 ظا 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 আইন। এই আইনটা এই হা যেখান থেকে উচ্চারণ হবে ওইখান থেকে এই আইনটা উচ্চারণ হবে। ভালোভাবে খেয়াল করো, এটা অনেকেই উচ্চারণ করতে পারে না। আইন, আমার সাথে সাথে উচ্চারণ করো। আইন আইন আইন। এরপরে গইন গইন, ফা ফা ফা, কফ কফ কফ, কাফ কাফ, লাম লাম, মিম মিম, নুন নুন, ওয়াও ওয়াও। ওয়াও বলার ক্ষেত্রে প্রথমে মুখ যেমন গোল হবে শেষেও ঠিক ওরকম গোল হয়ে যাবে। যেখান থেকে শুরু হবে সেখানে এসে শেষ হবে। খেয়াল করো। ওয়াও ওয়াও। ওকে। হা হা, হামজা হামজা হামজা, ইয়া ইয়া ইয়া। প্রিয় বন্ধুরা, আমরা হরফের পরিচয় পেয়ে গেলাম এবং উচ্চারণও কিছুটা জেনে নিলাম। এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের যারা সহিভাবে পড়তে পারে না বা আমাদের মধ্যে যে সমস্ত হরফগুলোর উচ্চারণের মধ্যে ভুল হয় সেগুলো আমি চিহ্নিত করেছি। এই বিষয়গুলো উচ্চারণের মাধ্যমে, এই হরফগুলো উচ্চারণের মাধ্যমে বা দুটো হরফের পৃথক উচ্চারণের মাধ্যমে সেটা ভালোভাবে ক্লিয়ার হবে আশা করি। তো এটা ভালোভাবে খেয়াল করো। যেমন এখানে দুইটা হরফ আছে, তা ত। এখন আমাদের অনেকেই মানে বলার সময় তা এবং তোয়াকে এক করে ফেলে, কিন্তু আদৌ এই দুইটা এক হরফ নয়, দুইটা দুই হরফ। তো ভালোভাবে খেয়াল করো আমি কিভাবে উচ্চারণ করি। তা ত তা ত তা ত, লা ওয়া লা ওয়া লা ওয়া, সিন صاد সিন صاد সিন صاد। বন্ধুরা ভালোভাবে খেয়াল করো, কারণ এই পার্থক্যটাই উচ্চারণের পার্থক্য। এগুলো অনেকেই ভুল করে। ভালোভাবে খেয়াল করো। হা 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 হা, জিম জা জিম জা জিম
জা, কফ, ক্যাফ, কফ, ক্যাফ, কফ, ক্যাফ। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম যে হরফগুলোর মধ্যে সামঞ্জস্যতা রয়েছে, অর্থাৎ যেগুলোর মাঝে আমরা ভুল করি, তো সেগুলোর উচ্চারণ আমরা জেনে নিলাম। এখন আমরা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আমরা সেটা ভালোভাবে ক্লিয়ার হব। আর আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমরা এটাকে ভালোভাবে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা আরবি হরফগুলো ভালোভাবে শিখতে পারবে, সেই আশা ব্যক্ত রেখে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।